আমি এটার আসলে সরাসরি উত্তরটা দিতে পারবো না, কারণ এই ভালোবাসা বিয়ে এই দুটা বিষয় আমার অভিজ্ঞতা খুব বেশি আনন্দের না। সো যেহেতু আনন্দের না, সেটা নিয়ে আসলে আমি খুব বেশি কথা বলতে চাই না। কিন্তু আমার কাছে মনে হয় বিয়ে একটা রেসপন্সিবিলিটি। যখন রেসপন্সিবিলিটিগুলো আমাদের ঘাড়ে চলে আসে, তখন আসলে আবেগ খুব বেশি কাজ করে না। এবং বিয়ে মানে যে আসলে ভালোবাসার পরিপূর্ণতা, সেটাও আমার কাছে আসলে মনে হয় না। কারণ বিয়ে মানে হচ্ছে দুটো পরিবার একসাথে থাকা, সেখানে অ্যাডজাস্ট করা, একজন মানুষের দায়িত্ব নেওয়া, একজন মানুষকে আমি আমার জীবনে নিয়ে এসেছি, তার জীবনটাকে যাতে আমি সহজ করতে পারি সেই চেষ্টাটা করা। সেখানে আমার কাছে মনে হয় ভালোবাসাটা অনেক, সেই লিস্টে ভালোবাসাটা অনেক নিচে থাকে। আমার কাছে মনে হয় যে একজন মানুষকে রেসপেক্ট করা, দায়িত্ববোধটা থাকা ভালোবাসার থেকে বেশি গুরুত্বপূর্ণ বিয়েতে। তুমি যখন বুক পকেটে হুমায়ুন আহমেদ রেখেছো, তখন আমি জয় গোস্বামী পড়ছিলাম। জয় গোস্বামী বলছেন, প্রতিদিন কিছু ইচ্ছেকে পুড়িয়ে মারি, প্রতিদিন কিছু ইচ্ছেকে পাঠাই নির্বাসনে। ভালোবাসা কি ভীষণ প্রতারক, হৃদয় ভেঙেছে যার সেই জানে। হৃদয় ভেঙেছে আপু? মানে হৃদয় ভাঙার গল্প, অথচ হাসি হাসতেছে কারণ সে জানে। এটা কষ্টের হাসি। হৃদয় তো ভাঙেই, সবারই কোনো না কোনো ভাঙে। সেটা যে শুধুমাত্র একটা মানুষের দ্বারা ভাঙে তা না। হয়তো আমি আমার কাজ নিয়ে এক্সপেক্ট করছি যে এই কাজটা আমার হবে, সেটা হচ্ছে না। আমি হয়তো একটা চাকরি এক্সপেক্ট করছিলাম, একটা প্রমোশন এক্সপেক্ট করছিলাম, সেটা হবে না। হৃদয় তো সেভাবেও ভাঙে, কিন্তু সেই হৃদয় ভাঙাগুলোকে আমরা এত গ্লোরিফাই করি না। যখন একটা মানুষ আমাদের হৃদয় ভাঙে, তখন সেটাকে নিয়ে যতটা হয়, কারণ হয়তোবা তখন একজনকে ব্লেম করার সুযোগ থাকে। চাকরিটা হয়নি তখন ভাবি ভাগ্য, আল্লাহ দেয়নি, হয়তো এটাই আমার জন্য ভালো। কিন্তু যখন কোনো মানুষ হৃদয় ভাঙে, তখন ব্লেম করি যে ও আমার হৃদয়টা ভেঙেছে। সো হ্যাঁ, হৃদয় ভাঙা জরুরি। কেন জরুরি? হৃদয় ভাঙলে আমরা নিজেদেরকে আবার ভালোবাসতে শিখি, এবং আমরা আবার ফিরে যাই সেই জায়গাটাতে, যেই জায়গাটাতে আনন্দ পাই বা কমফোর্ট পাই। যেমন আমি যখন প্রেমে পড়েছি জীবনের বিভিন্ন সময়ে, আমি তখন খুব বায়াসড হয়ে যেতাম। ওই মানুষটাকে ঘিরেই আমার সব কিছু থাকতো। আমি কাজ বাদ, ক্লাস বাদ, বাসা বাদ, সব কিছু বাদ দিয়ে ওই মানুষটাই আমার সবসময় প্রায়োরিটি, যেটা খুবই আনহেলদি একটা প্র্যাকটিস। এটা আমি এখন জানি, কারণ আমার হার্ট ব্রেক হয়েছে। কোনো মানুষকে এত বেশি প্রায়োরিটি দেওয়া উচিত না যে নিজেকেই আমি হারিয়ে ফেলি। সো এটা এখন আমি শিখেছি, এই জন্য আমি এখন বলি হার্ট ব্রেক খুব ইম্পর্ট্যান্ট। তার মানে আপনি অস্কার ওয়াইল্ডের সাথে একমত হচ্ছেন? উনি কি বলেছে? উনি বলেছেন যে জীবনের সবচেয়ে বড় সত্যটি হচ্ছে কখনো এমন কোনো আবেগকে প্রশ্রয় দেয়া না দেয়া যেটা আসলে ক্ষতিকর বা যেটা অশোভন। একদমই। আমি পাইসেস, মীন রাশি। আমার রাশিগতভাবে হচ্ছে আমি একটু আবেগী, এবং আমি খুবই অবাস্তব জিনিস ভাবতে পছন্দ করি। সেটার জন্য অনেক সময় আমি আমার জীবনে অনেক সিদ্ধান্ত আবেগের বশবর্তী হয়ে নিয়েছি। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এটা আমাদের ক্ষেত্রেও নাই। হ্যাঁ, এবং একবার না, একাধিকবার। তো এখন আমি জীবনের যে পর্যায়ে এসেছি, এখন মনে হয় আসলে আবেগ থাকা ভালো, কিন্তু আমি চাই না যে আমার জীবনের কোনো সিদ্ধান্ত আর কোনো দিন আবেগের বশবর্তী হয়ে নেওয়া হোক। কিন্তু তাও আমার একটা জিনিস আমার সবসময় মনে হতো যে আমি অনেক চিন্তা ভাবনা করে একটা ডিসিশন নেয়ার থেকে যখন আমরা গো উইথ দ্য ফ্লো যাই, সেটার আনন্দটা একটু অন্যরকম থাকে। তো এখন এটা আসলে কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে, কিন্তু উচিত যে একটু আবেগটাকে দূরে সরিয়ে রেখেই জীবনের সিদ্ধান্তগুলো নেওয়া।